নামের উপরে সূরা লাহাব পড়লে দুশমন শেষ হয়ে যাবে, দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো শ্রেষ্ঠ নবী আর কেউ হতে পারে না, তারও কিন্তু দুশমন ছিল। আবু জাহেল, উতবা, সাইবা মিলে তাকে সবসময় ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। সুতরাং যারা দুশমনি করছে, আপনাকে বিপদে ফেলতে চাচ্ছে, আপনার সাথে এমন দুশমনি করছে যে আপনাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে, এরকম যারা করছে আপনি তাদের নাম লিখবেন। প্রথমে একটা কাগজে তার নাম লিখবেন, লিখে আপনি অজু করে আমলটা করবেন। অজু করে তার নামটা লিখবেন, লিখে এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আপনি করবেন 3 বার পড়ে এরপর আপনি সূরা লাহাব বিসমিল্লাহ সহকারে 3 বার পড়বেন। সূরা লাহাব আমরা সকলেই পারি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসহাদ। আপনি সূরা লাহাবটা 3 বার করবেন, এরপরে সে নামের উপরে 3 বার ফু দিবেন। ফু দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি এই লোকটাকে বাধ্য করতে চাচ্ছি, এই দুশমনের ক্ষতি থেকে আমি বাঁচতে চাচ্ছি, আল্লাহ এই দুশমনের দুশমনি থেকে আমাকে হেফাজত করো, তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে তুমি আমাকে হেফাজত করো। এভাবে দোয়া করবেন, দেখবেন দুশমন শেষ হয়ে যাবে, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং দুশমন আপনার বাধ্য হবে, সে আপনার কাছে মাথা নত করবে, সে আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না।